কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ। আজ কিন্তু বন্ধুরা ফাইনাল ম্যাচ, খেলাটি হবে চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই। বন্ধুরা দেখে নেব আজকের পিচ রিপোর্ট। এ মাঠে টোটাল আইপিএল খেলা হয়েছে মোট 84টি। তাতে ব্যাটিং ফার্স্টে জিতেছে 48 বার, আর সেকেন্ড ব্যাটিংয়ে জিতেছে 36 বার। টাই বা নো রেজাল্ট একটাও হয়নি বন্ধুরা। এই মাঠের ফার্স্ট ইনিংসের এভারেজ স্কোর 180। ব্যাটিং পিচ বন্ধুরা, আর এই মাঠে কিন্তু পেসারদের জন্য খুব ভালো। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেটা আগের ম্যাচ হয়েছিল, এই আগের ম্যাচে কিন্তু হায়দ্রাবাদ 175 করেছিল 9 উইকেটে। তাতে কিন্তু স্পিনার কিন্তু স্পিন কিন্তু দারুণ হয়েছিল, দারুণ। এই জন্য মনে রাখবেন, স্পিনও কিন্তু আপনারা অবশ্যই রাখবেন। দুটো টিমই কিন্তু মারাত্মক, এটুকু মনে রাখবেন। কলকাতা কিন্তু দুবার হারিয়েছে হায়দ্রাবাদকে। আর এই মাঠে টোটাল খেলা হয়েছে মোট 8টি খেলা হয়েছে। তাতে কিন্তু চেস হয়েছে মোট 5টা, আর ডিফেন্ড হয়েছে মোট 3টে। এই হলো রেজাল্ট। বন্ধুরা একটা কথা বলে রাখি, এখনকার বৃষ্টির ওয়েদার, সেভাবে কিন্তু টিম বানাবেন। কারণ খেলা যখন তখন দেখা গেল 13 ওভারে খেলা অফ হয়ে যেতে পারে। তাহলে একটা কথা মনে রাখবেন, প্রথম দিকের ব্যাটসম্যানগুলোকে একটু ভালো রাখবেন। ওপেনিং ব্যাটসম্যান, তারপরে পেস বোলার এবং স্পিনার বোলার ঠিকঠাক রাখবেন। চলুন বন্ধুরা, এবার দেখে নেব প্রত্যেকটা প্লেয়ারের রিসেন্ট ফর্ম। প্রথমে দেখব কলকাতা প্লেয়ারদের রিসেন্ট ফর্ম। রেহমানুল্লাহ গুরবাজ প্রথম ম্যাচ খেললো বন্ধুরা, তাদের 23 রান করেছিল। ভালো ব্যাটসম্যান, আপনারা ট্রাই করতে পারেন। সুনীল নারিন, এই কিন্তু বন্ধুরা ভুবনেশ্বর কুমারের বলে কিন্তু আউট যায়, সেই হিসাবে টিম বানাবেন। কিন্তু আজকে ফাইনাল যেহেতু, সেই জন্য একে রাখা যায়, কারণ এ বলও করবে কিন্তু স্পিনার বল। আর স্পিনার কিন্তু এই মাঠে ভালো খেটেছে এর আগের দিন, সেই হিসাবে কিন্তু টিম বানাবেন বন্ধুরা। একে আজকে আমরা 100% রাখবো। চলে আসবো ভেঙ্কটেশ আইয়ার। লাস্ট ম্যাচে 51 নট আউট, তার আগের ম্যাচেও কিন্তু 42 করেছিল বন্ধুরা। দারুণ ব্যাটার, একেও আপনারা 100% রাখুন। শ্রেয়াস আইয়ার লাস্ট ম্যাচে খালি ভালো খেলেছিল, 58 রান করেছিল নট আউট। একে কিন্তু আমি আজকে ড্রপ করব, আপনারা চাইলে রাখতে পারেন। তারপর চলে আসবো নীতিশ রানা। লাস্ট ম্যাচে ব্যাট পায়নি বন্ধুরা, তার আগের ম্যাচে কিন্তু 33 করেছিল। আজকেও খেলবে কিনা ঠিক নেই, একে কিন্তু আমি তাহলে ড্রপের কথাই রাখছি। আপনারা টসের পরে দেখে টিম বানাবেন। তারপরে চলে আসবো আন্দ্রে রাসেল। একে 100% টিমে রাখা উচিত, প্রত্যেকটা ম্যাচে কিন্তু সফলতা আছে। একে 100% আজকে টিমে রাখুন। তারপর চলে আসবো রিঙ্কু সিং। বন্ধুরা একটা কথা মনে রাখবেন, আজকে একটু হাড্ডাহাড্ডি খেলা হবে, এই জন্য কিন্তু রিঙ্কু সিংয়ের কিন্তু আজকে পারফরমেন্স অবশ্যই দেখতে পাবো। আগের ম্যাচে কিন্তু ব্যাট পাইনি, তার আগের ম্যাচে 20। ব্যাটিং অনেকটা নিচে আসার কারণে আমি প্রত্যেকবারই প্রায় ড্রপ করেছি, কিন্তু আজকে একে 100% ট্রাই করুন। রমনদীপ সিং দারুণ ব্যাটার বন্ধুরা, অনেকটা ব্যাটিং নিচে আসে, এই কারণে একে ড্রপ করতে বাধ্য হই। আর আজকেও হয়তো ব্যাট পাবে কিনা সন্দেহ আছে, এই জন্য একেও ড্রপের খাতায় রাখছি, নইলে কিন্তু দুর্দান্ত ব্যাটসম্যান। তারপরে চলে আসবো মিচেল স্টার্ক। লাস্ট ম্যাচে কিন্তু বন্ধুরা 3 উইকেট নিয়েছিল। লাস্ট ম্যাচে কিন্তু বন্ধুরা এই কিন্তু ট্রাভিস হেডকে আউট নিয়েছিল। তো দেখা যাক, দুটো প্লেয়ারই তো একই দেশের, দেখা যাক কি হয় আজকে। একে আজকে ট্রাই করুন বন্ধুরা। তারপর চলে আসবো হর্ষিত রানা। প্রত্যেকটা ম্যাচে প্রায় উইকেট, একেও আপনারা ট্রাই করতে পারেন। বরুণ চক্রবর্তী, এই কিন্তু একটা প্লাস পয়েন্ট খুব। যখনই কিন্তু কলকাতা বেশি রান করে দেয় বা অন্য দল কম রান করতে থাকে, তখন কিন্তু এ ফায়দা নেয় আর দারুণ বল করে। প্রত্যেকটা ম্যাচে উইকেট, একে কিন্তু 100% রাখার চেষ্টা করবেন। তারপর চলে আসবো বৈভব অরোরা। 3টে ম্যাচে কোনো উইকেট পায়নি বন্ধুরা, লাস্ট ম্যাচে একটা উইকেট। আমি ড্রপ করব, আপনারা চাইলে রাখতে পারেন। তারপরে চলে আসবো হায়দ্রাবাদ টিমের রিসেন্ট ফর্ম দেখব। ট্রাভিস হেড লাস্ট ম্যাচে 34, একটু দায়িত্ব নিয়ে খেলেছিল। আমি একটা কথাই বলি বন্ধুরা, এরা কিন্তু অস্ট্রেলিয়ান, এরা কিন্তু দায়িত্ব ছাড়া কিন্তু ব্যাটসম্যান। এরা কিন্তু কোনো সময় দায়িত্ব নিয়ে খেলে না। 6 বল লাগবে তো 6 ছক্কা, নইলে কিন্তু ওই 1 বলেও আউট যেতে পারে, 8-9 করেও আউট যেতে পারে। এমনিতে দারুণ দুর্দান্ত ব্যাটার, আপনারা আজকে ট্রাই করুন। অভিষেক শর্মা দারুণ ব্যাটার। লাস্ট ম্যাচে কিন্তু 2টো উইকেটও নিয়েছিল এবং 12 রানও করেছিল। নিঃসন্দেহে ভালো, একে 100% টিমে রাখুন। আজকেও কিন্তু এই বল করতে পারে। তারপরে চলে আসবো রাহুল ত্রিপাঠী। 3টা ম্যাচ খেলেছে বন্ধুরা, 3টাতেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স। আজকেও
ভালো হয়তো খেলবে, এই হিসাবে কিন্তু আপনারা টিম বানাবেন, একেও আজকে ট্রাই করতে পারেন। এডেন মাকরাম লাস্ট ম্যাচে 1। বন্ধুরা একটা কথাই বলে রাখি, যেহেতু স্পিন খেলাচ্ছে আপনারা কম্বিনেশনে টিম বানাবেন, একে আমি ড্রপ করব, আপনারা চাইলে রাখতে পারেন। হেনরিচ ক্লাসেন কি বলবো, দুর্দান্ত ব্যাটার, প্রত্যেকটা ম্যাচে কিন্তু সফলতা। 100% টিমে রাখুন বন্ধুরা, আমিও কিন্তু টিমে রাখবো আজকে। নীতিশ কুমার রেড্ডি দুটো ম্যাচ, লাস্ট ম্যাচ দুটো ভালো খেলতে পারেনি, আর লাস্ট ম্যাচে ব্যাট পায়নি। বন্ধুরা নিঃসন্দেহে খুব ভালো অলরাউন্ডার, যেহেতু ট্রাই করতে পারেন। আব্দুল সামাদ দুর্দান্ত একটা বিভৎস ব্যাটসম্যান, কিন্তু অনেকটা নিচে আসার কারণে একে আমি আজ ড্রপ করব। শাহবাজ আহমেদ দারুণ ব্যাটার, এবং লাস্ট ম্যাচে কিন্তু বন্ধুরা 18 রান উইথ 3টা উইকেট নিয়েছিল, দারুণ, একেও আজকে ট্রাই করতে পারেন। তারপর চলবো প্যাট কামিন্স, বন্ধুরা ক্যাপ্টেন হিসাবে মারাত্মক, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু বন্ধুরা উইকেট নিয়েছে। দেখেন এখানে কিন্তু 30 রান 1 উইকেট কিন্তু নিয়েছে, প্রত্যেকটা ম্যাচে 1 উইকেট কিন্তু আছেই, মানে আপনার 29 পয়েন্ট কিন্তু রিজার্ভ। এই জন্য একে 100% টিমে রাখুন, আর খুব দায়িত্ববান, এই জন্যই বলছি একে টিমে রাখুন। তারপর চলবে ভুবনেশ্বর কুমার, আজকে কিন্তু বন্ধুরা এর কিন্তু একটা খেলা দেখা যাবে। কিসের জন্য? ভুবনেশ্বর কুমার কিন্তু প্রচণ্ড ভয় পায় কিন্তু সুনীল নারিন, এই জন্য ওখানে একটা উইকেট যাওয়ার চান্সেস থাকতে পারে, এই জন্য একে আজ ট্রাই করতে পারেন। তারপর চলবে টি নাটরাজন, আমার একটা প্রিয় বলার, খুব ভালো বলার, আপনারা রাখতে পারেন। চলুন বন্ধুরা এবার দেখে নেব এই দুটো টিমের মধ্যে হেড টু হেড। প্রথমেই বলেছিলাম বন্ধুরা কলকাতা কিন্তু সবসময় এই হায়দ্রাবাদকে কিন্তু হারায়, দেখা যাক আজকে ফাইনাল, টক্কর তো অবশ্যই হবে। এদের মধ্যে টোটাল খেলা হয়েছে 27 বার, তার মধ্যে কিন্তু হায়দ্রাবাদ 9 বার জিতেছে, আর 18 বার জিতেছে কিন্তু কলকাতা। কলকাতার পাল্লা সবসময় ভারী, সেদিনও বলেছিলাম কলকাতা জিতেছিল, কিন্তু আজকে হাড্ডাহাড্ডি টিম বলা যাবে না, দুটো টিমই চরম স্ট্রং, ব্যালেন্স টিম দুটো টিমই, দেখা যাক কি হয়। কিন্তু আজকেও কিন্তু বন্ধুরা আমার মনে হয় কলকাতার দিকেই প্লাস পয়েন্টটা থাকবে। চলুন বন্ধুরা এবার আমার প্রেডিকশনের টিমটা বানিয়ে ফেলি। বন্ধুরা উইকেট কিপার সেকশন থেকে নেব 1 জন, ব্যাটিং সেকশন থেকে নেব টোটাল 4 জন, তারপর চলে যাব অলরাউন্ডার থেকে নেব 3 জন, বোলিং সেকশন থেকে নেব 3 জন। চলুন বন্ধুরা টিমটা বানিয়ে ফেলি। উইকেট কিপার সেকশন থেকে নেব হেনরিচ ক্লাসেনকে, ব্যাটিং সেকশন থেকে নেব ট্রাভিস হেড, অভিষেক শর্মা, নেব ভেঙ্কটেশ আইয়ার, নেব রিঙ্কু সিং। বন্ধুরা এখানে ত্রিপাঠীও কিন্তু খুব ভালো, একেও রাখতে পারেন। 4টা হয়ে গেল বন্ধুরা। এবার চলে যাব অলরাউন্ডারে, সুনীল নারিন, নেব আন্দ্রে রাসেল, আর নেব নীতিশ কুমার রেড্ডি। বন্ধুরা একটা কথা বলে রাখি, এখানে শাহবাজ আহমেদও কিন্তু খুব ভালো। বোলিং সেকশনে বোলিংয়ে নেব প্যাট কামিন্স, নেব ভুবনেশ্বর কুমার, আর নেব হচ্ছে মিচেল স্টার্ক। আজকে হ্যাভি টিম নিয়ে ফেস করতে হবে। চলুন ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনটা দেখে ফেলি। ক্যাপ্টেন নেব ট্রাভিস হেডকে, আর ভাইস ক্যাপ্টেন অভিষেক শর্মা। প্রিভিউ দেখে নেব বন্ধুরা। এখানে কিন্তু অনেক ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের অপশন আছে, যেমন হেনরিচ ক্লাসেন, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, নীতিশ কুমার রেড্ডি। আপনারা একটু বুদ্ধি দিয়ে টিমটাকে বানিয়ে ফেলবেন, আমার টিমই যে নিতে হবে তার কোনো মানে নেই, আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে টিম সাজাবেন। আমি প্রত্যেকটা পিচ রিপোর্ট থেকে শুরু করে এভরিথিং সব দিয়ে দেব, দেখে বুঝে টিম বানাবেন। ধন্যবাদ বন্ধুরা। Let's go.